আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের অনেকের রিকোয়েস্টে আরো একটি নতুন ফটো এডিটিং ভিডিও নিয়ে আসলাম। তো প্রিভিউতে আপনারা যে ধরনের ফটো এডিটিং গুলো দেখেছেন, এই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে সহজে এডিটিং করবেন তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তাছাড়া আপনারা যারা ফটো এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত এবং সহজভাবে কিভাবে একটা ফটোকে পারফেক্ট কালার গ্রেডিং করবেন বা প্রিভিউতে দেখানো ছবিগুলোর মতো এডিটিং করবেন তার সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব। তাহলে চলুন কথা না বলে মূল ফার্স্ট মোবাইল স্ক্রিন আপনাদেরকে শেয়ার করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো গাইস, আজকের এই ফটো এডিটিংটা আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে করব, ঠিক আছে? তো প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপটা ওপেন করে নিব। ওকে, অ্যাপটি ওপেন করার ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আমরা নিচে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? আর আপনাদের যাদের পিক্সআর্ট প্রিমিয়াম ভার্সন লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। ওকে, এখান থেকে আমরা সিএল এর মধ্যে ক্লিক করে দেবো। দেন আমাদের সমস্ত ফটো সেখানে শো করবে। আমার গ্যালারিতে যত ফটো আছে সবগুলো ফটো এখানে শো করবে, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা আমার নর্মাল ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, আমি আমার এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি যদি আপনাদের ফটোটি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে ফেসটা কিন্তু অনেকটা কালো এবং কি ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার না, কোনো কালার গ্রেডিং করা নাই, ঠিক আছে? তো গাইস, প্রথমে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো এর জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে ক্লিক করব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্লার অপশন পেয়ে যাবো। নিচে অনেকগুলো টুল দেখতে পাবেন, এখান থেকে আমরা ব্লার অপশনে ক্লিক করে দিব। ওকে, ব্লার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বিজি ব্লার বলে একটা অপশন পেয়ে যাবো। সো আমরা বিজি ব্লারের মধ্যে ক্লিক করে দিব। দেন এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ব্লার হয়ে যাবে। ওকে গাইস, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক্যালি ব্লার হয়ে গেছে। সো আমরা ব্লারটা একটু কমিয়ে দিব যেন রিয়েলিস্টিক মনে হয়। সো আমরা এখান থেকে আবার বিজি ব্লারের মধ্যে ক্লিক করবো। আর এখান থেকে আমরা ইন্টেন্সিটি পেয়ে যাবো উপরে। সো এটা আপনার বাড়িয়ে কমিয়ে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে +12 রেখে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে গাইস, এবার আমরা ফেসটা একটু ফর্সা করব, তার জন্য আমরা এখান থেকে টুলসে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাদেরকে ইন্টারফেসটা এরকম দেখাবে। সো আমরা পেয়ে যাবো ব্রাইটনেস। সো এটা আমরা +15 করে দিব। ওকে, তারপর আমরা পেয়ে যাবো কন্ট্রাস্ট। সো এটাকে আমরা +25 করে দিব। ওকে, তারপরে পেয়ে যাবে ক্লিয়ারিটি, ঠিক আছে? তো এটাকে আমরা +20 করে দিব। ওকে, তারপর আমরা পেয়ে যাবো স্যাচুরেশন, ঠিক আছে? সো এটাকে আমরা -10 করে দিব। ওকে, তারপর আমরা পেয়ে যাবো শ্যাডো। সো এটাকে আমরা +10 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে ব্রাশ আইকন পেয়ে যাবো, ব্রাশ আইকনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ইনভার্ট অপশন পেয়ে যাবো, ইনভার্টে ক্লিক করবো, ঠিক আছে? দেন এখান থেকে আমরা রেজিস্টারের মধ্যে ক্লিক করবো। ওকে, এখান থেকে অপশনগুলো যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, তাহলে আপনারা হার্ডনেসটা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে? তো আমি একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনার সাইজটা পরিমাণ মতো করে দিবেন। দেন এখান থেকে আমরা রেজিস্টারের মধ্যে ক্লিক করে এটাকে আউট করে দিয়ে দেন আমরা ছবিটা জুম করে নিব। দেন আমাদের ফেসের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের ফেসটা একটু ফর্সা হয়ে যাবে, বা আমরা এখন যে কালারটা নিয়েছি ফেসের মধ্যে এই কালারটা চলে আসবে এখানে, ঠিক আছে? ব্রাশটা করলে তো আমরা একটু ব্রাশটা করে নিচ্ছি ফেসের মধ্যে। ওকে এভরিওয়ান, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আবার রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে এভরিওয়ান, এবার আমরা ব্যাকগ্রাউন্ড একটু কালার গ্রেডিং করবো এবং আমাদের যে ড্রেস আছে ড্রেসটা একটু কালার গ্রেডিং করবো। ওকে, তার জন্য আমরা এখান থেকে টুলসে ক্লিক করবো। ওকে, তারপরে কিন্তু আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো আবারও। আর এখান থেকে আমরা পেয়ে যাবো ব্রাইটনেস। সো এটাকে আমরা +10 করে দিব। তারপর পেয়ে যাবো কন্ট্রাস্ট। সো এটাকে আমরা +14 করে দিব। ওকে, তারপরে পেয়ে যাবে ক্লিয়ারিটি, ঠিক আছে? সো এটাকে আমরা +35 করে দিব। ওকে, তারপর আমরা পেয়ে যাবো স্যাচুরেশন। সো এটাকে আমরা +80 করে দিব। ওকে, তারপরে পেয়ে যাবো আমরা হিউ। তো এটা আমরা -5 করে দিব। ওকে, তারপরে আমরা পেয়ে যাবো শ্যাডোস। তো এটাকে আমরা -30 করে দিব। ওকে, তারপরে পেয়ে যাবো আমরা হাইলাইটস। তো এটাকে আমরা +15 করে দিব। তারপরে পেয়ে যাবো ট্যাম্প। সো এটাকে আমরা -10 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে পেয়ে যাবো ব্রাশ আইকন বা ইরেজার অপশন। সো আমরা ব্রাশের মধ্যে ক্লিক করে দিব। অ্যান্ড গাইস, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে শেষে চলে আসবো। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে একটু ওয়েট করলে কিন্তু কালারটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সো এখান থেকে আমরা রিস্টোর পেয়ে যাবো, রিস্টোরের মধ্যে ক্লিক করে দিব। অ্যান্ড এর সাইজটা আপনারা পরিমাণ করে নিতে পারেন। তো আমি এটুকু রেখে দিচ্ছি। তারপর আমরা রিস্টোরে ক্লিক করে এটাকে আউট করে দিব। অ্যান্ড গাইস, এবার আমরা আমাদের যে পোশাকটা আছে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিব ব্রাশটা, তাহলে আমাদের পোশাকটা কালারটা পরিবর্তন হয়ে যাবে, বা ব্যাকগ্রাউন্ডের যে কালার আমরা দিয়েছি এখন এই কালারটা কিন্তু আমাদের পোশাকে থাকবে, বাট আমাদের শুধু ফেসটার মধ্যে থাকবে না, ঠিক আছে? সো আমি ব্রাশটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো আবারও। ওকে, তারপর আমরা এখানে অনেকগুলো টুল দেখতে পাবো। সো এখান থেকে আমরা রিচার্জ পেয়ে যাবো, রিচার্জের মধ্যে ক্লিক করে দিব। ওকে, রিচার্জে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আমরা HDR ফটোটি ক্লিক করবো প্রথমে। অ্যান্ড এটাকে আমরা HDR ফটো মোডে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের ফেসটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, অনেকটা ইউনিক দেখাবে। ওকে, একটু ওয়েট করবো, কিন্তু আমাদের ছবিটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। সো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু
অনেকটা স্মুথ হয়ে গেছে এবং অনেকটা সুন্দর হয়ে গেছে। সো এবার এখান থেকে আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর এখানে আমরা অনেকগুলো আরো অপশন পেয়ে যাবো। সো আমরা একটু স্ক্রল করবো এদিকে, দেন এখান থেকে আমরা স্ক্রিন টোন পেয়ে যাবো, স্ক্রিন টোনের মধ্যে ক্লিক করবো। এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করবো, এখান থেকে আমরা হোয়াইট কালারটা বা সাদা কালারটা সিলেক্ট করে নিব। তারপর উপর থেকে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা অটোতে ক্লিক করে দিব। তাহলে এটা অটোমেটিকলি আমাদের ফেসের মধ্যে অনেকটা ব্রাইটনেস চলে আসবে বা হোয়াইট কালার চলে আসবে। সো এটা আমি ইন্টেন্সিটিটা হালকা কমিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে 50 মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এরকম রেখে দিবেন, তারপর উপর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে অনেকগুলো টুল দেখতে পাবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু স্ক্রল করবো এদিকে, দেন এখান থেকে আমরা মেকআপ অপশন পেয়ে যাই, মেকআপ মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে প্রথম রেড কালারটা সিলেক্ট করে নেবো, দেন আমাদের ফোনের মধ্যে একটা রেড কালার চলে আসবে। দেন এটা আপনার ইন্টেন্সিটিটা বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন কত চুল এগুলো পারফেক্ট হবে। তো আমরা যেহেতু পুরুষ মানুষ এই জন্য আমরা একটু হালকা রেখে দিব যেন একটু রিয়েলিস্টিক মনে হয়। তো আমি 20 মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে দিব। অলরাইট গাইস, এবার আমরা প্রথমে এই ছবিটি সেভ করে নেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে উপরে ডাউনলোড অপশন বা ডাউনলোড এখানে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করবো। তাহলে এটা আমি কিন্তু হাই রেজলিউশন বা ফুল এইচডিতে কিন্তু ডাউনলোড হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ফাইল সাইজ হচ্ছে 5.3 MB, ঠিক আছে, মানে ফুল এইচডি এবং কি হাই রেজলিউশনে কিন্তু এই ছবিটি সেভ হবে। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। ওকে ওকে গেছে, এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব, অ্যান্ড এখন আমরা এখান থেকে আমাদের লাইটরুম অ্যাপটা ওপেন করে নেব। সো আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেব। আপনাদের যাদের লাইটরুম প্রিমিয়াম ভার্সন লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। ওকে, লাইটরুম অ্যাপসে আসার পর এখান থেকে প্রথমে আপনার একটা প্রিসেট সিলেক্ট করে নিতে হবে। তো গাইস, এই প্রিসেটটা আমার ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে প্রিসেটটা এখানে সিলেক্ট করে নেব, ঠিক আছে। ওকে, প্রিসেটটা সিলেক্ট করার এখান থেকে আমরা উপরে 3 ডট পেয়ে যাবো, 3 ডটের মধ্যে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা কপি সেটিংসে ক্লিক করে দিয়ে এই প্রিসেটটা কপি করে নেব, ঠিক আছে। তারপর আমরা রাইট বাটন ক্লিক করে দিব। তাহলে এটা অটোমেটিকলি আমাদের এই প্রিসেটটা কপি হয়ে গেছে। অবশ্যই আপনারা এই প্রিসেটটা আমার গুগল অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। টেলিগ্রামে দিচ্ছে না, কারণ টেলিগ্রামে যদি আমি এই প্রিসেটটা দিই তাহলে এটা আপনার প্রিসেট আকারে ডাউনলোড করতে পারবেন না, যার কারণে আমি গুগল ড্রাইভে দিয়ে রাখছি। তো এবার আমরা প্রিসেটের মাধ্যমে যে ছবিটি সেভ করেছি আমরা ওই ছবিটি সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। দেন উপর থেকে আমরা 3 ডট পেয়ে যাবো, 3 ডটের মধ্যে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা ফেস্ট সেটিংসে ক্লিক করে দিব। দেন এখানে একটু ওয়েট করতে কিন্তু আমাদের প্রিসেটটার সাথে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন ছবিটা খুবই ইউনিক এবং অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি যদি আপনাদের বিফোর আফটার দেখাই, সো এটি হচ্ছে বিফোর এবং এটি হচ্ছে আফটার, অনেকটা হাই রেজলিউশন কিন্তু ফটোটা এডিট হয়েছে। সো এভাবে কিন্তু আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর। ওকে, এবার আমরা এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিই, এটা আমাদের গ্যালারিতে সেভ করে দেবো, ঠিক আছে। ওকে গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে এবং কি যারা নতুন ফটো এডিটিং শিখতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর গাইস, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।